কাকু, আজ তো মিষ্টিমুখ করেই যাব। আপনি দাদু হতে চলেছেন, এটা কি কম খুশির খবর? আরে লাট্টু, বাড়া মালটাল খেয়ে এসছি নাকি সকাল সকাল? শালা ডাক্তারি করতে শিখেছিস তুই? বালের বাড়া ক জ্ঞান নেই, ডাক্তার হতে এসছে কার। কেন কাকু, আপনি এরকম বলছেন আমাকে? শালা বোকাচোদা শুয়োরের বাচ্চা, সকাল সকাল মাল খেয়ে এসছে, এসে আমাদের মাথা খাটাচ্ছে। শালা আমাদের মেয়ে এখনো বিয়েই হয়নি, ও বলে নাকি আমি দাদু হতে চলেছি। কি বলছেন কাকু, এখনো বিয়ে হয়নি? না রে শুয়োরের বাচ্চা, ওর এখনো বিয়ে হয়নি। কিন্তু তুই এখান থেকে ঝক করে বেরো, নাহলে বাড়া গাড়ে হাড় পুরো দেবো। শালা বোকাচোদা বড় ডাক্তার হতে এসছে, নিশ্চয়ই বাড়া টুকে টুকে ডাক্তার হয়েছে। আপনি বড়লোক হতেই পারেন, কিন্তু এইভাবে অন্য লোককে অপমান করার অধিকার আপনার নেই। এটা ঠিক যে একটুখানি টুকিটাকে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ও সবাই করে, আমি একলা না। কিন্তু কাকু, আমি এটা হলফ করে বলতে পারি যে আপনার মেয়ে প্রেগনেন্ট। ও মানে আপনি যে কোনো ডাক্তারখানা দেখান, হসপিটালে দেখান, নার্সিংহোমে দেখান, এটা গ্যারান্টি, এটা লাট্টুর গ্যারান্টি, ও প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে হলো? আমাকে না জিজ্ঞাসা করে, ওটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, কাকে দিয়ে লাগিয়ে এসছে না এসছে, কার সাথে কি করেছে। আমি কোথায়? মা, তুমি তোমার ঘরে শুয়ে আছো? আমি এখানে এলাম কি করে? ও কিছু না মা, তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, তাই আমরা তোমাকে তুলে এনে বিছানায় শুয়ে দিয়েছি। আর এই ডাক্তারকে ডেকেছিলাম। আমার কি হয়েছে মা? না না মা, কিছু হয়নি তোমার। কি কিছু হয়নি? সত্যি কথাটা বলো, লোকাচ্ছ কেন ওর কাছ থেকে? তুমি একটু থামবে? না, আমি থামবো কেন? তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, এই ডাক্তারও বলছে যে তুই নাকি প্রেগনেন্ট। কি বলছো তোমরা? আমরা কিছু বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলছে। সত্যি কথা বল, এসব কি করে হলো? না, আমি কিছু ভুল কাজ করিনি। তাহলে মা, এসব কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। যেদিন আমি বিদেশ থেকে বাড়ি ফিরছিলাম, ওই দিন একটা ছেলের সঙ্গে দেখা হয়, যে রাস্তায় মদ খেয়ে উল্টে পড়েছিল। তাকে ডাকতেই সে আমার সঙ্গে, ওই ছেলেটাই আমার সর্বনাশ করেছে। হ্যাঁ, এইটা কোন দিন ঘটেছে? আগে শুক্রবার ঘটেছে। এলাওরা, ওই দিন তো মানে আমরা মদে পার্টি করছিলাম। ওই দিন মানে পল্টু তো গড়িয়ে যাচ্ছিল মানে। ওই দিন তো মানে ও শালা মদ খেলে লেওড়ার মতো উল্টে পড়েছিল, তো সেটা ভেঙে যাচ্ছিল ওর। মালটা তো একা একা বাড়ি গেল অন্ধকারে, ওই মালটা করেনি তো? দূর, আমি কিসব ভাবছি, এরকম হতে পারে নাকি? পল্টু এরকম করতেই পারে না। মা, তুই আমাদের এতদিন বলেছিলি কেন? মা, আমি লজ্জায় বলিনি মা। চুটকি, এসব কে করেছে তার নামটা একবার বল, তারপর আমি তাকে দেখে নেবো। আমি কি করে জানবো? আমি কি আগে চিনি নাকি? আমি তো প্রথমবার এলাম। তাহলে আমি তাকে এখন ধরবো কিভাবে? আপনার মাথার বুদ্ধি কি গান মারাতে গিয়েছে নাকি? কেন এরম বলছিস কেন? তা বানা বলবো না তো কি বলবো? আপনার মেয়ে তো বললো তার নাম জানে না, কিন্তু তাকে তো দেখেছে নাকি? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আরে বানা, যাও না, গিয়ে গ্রামের সব ছেলেদের, ইয়ং ছেলেদের ধরে আনো না। আরে তোমার মেয়েকে দেখাও যে চিনতে পারে কিনা। হ্যাঁ বাড়া, তুই ঠিক বলেছিস তো, এটা তো আমার মাথায় আসেনি। চুটকি, তুই ছেলেটাকে চিনতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি ঠিক চিনতে পারবো। ওকে কি আমি ছেড়ে দেবো নাকি? শালা আমার এই সর্বনাশ করেছে। আচ্ছা দেখ তো, এই লাট্টু তো সর্বনাশ করেছে কিনা। কাকু, আপনি আমাকে সন্দেহ করছেন? আমি এত বড় সাহায্য করলাম আপনাকে। দূর বাড়া, তোর সাহায্যে গান মেরেছে। তুই কি ইয়ং ছেলে নস নাকি? তোর কি করার ক্ষমতা নেই? তুই করতে পারিস না? না না, সেরকম কোনো ব্যাপার না, আমি করতে পারি, অসুবিধা নেই। না বাবা, ও আমার কিছু করেনি। আচ্ছা লাট্টু, তুই এখন যা, তোর হিসেবপত্র আমি পরে করে দিয়েন। আচ্ছা ঠিক আছে কাকু, আমি এখন আসছি। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ হ্যালো খোকন, আমি তো মালিক বলছি রে। কাল সকাল থেকে শুরু করবি, গ্রামের যত ইয়ং ছেলে আছে সবাইকে ধরে আনবি এক এক করে, দরকার পড়ে পেছনে কেলিয়ে নিয়ে আসবি, এনে আমার মেয়ের কাছ থেকে কনফার্ম হয়ে নিবি যে এই সেই ছেলেটা কিনা। আচ্ছা মালিক। তোমাকে কবে থেকে বলছি একটু ঘুরতে নিয়ে চলো। যাও আর না, আর ঘুরতে নিয়ে যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে হও না। আজ হঠাৎ করে ঘুরতে নিয়ে এলে, বাবা সবে তোমার টাইম হলো। আরে সোনা, তোমাদের কি আর বলবো, সব বোঝো না, মেয়ে মানুষ, কি বলবো আর। বাড়িতে কত কাজটাজ থাকে তো নাকি, সারাক্ষণ ঘুরলে হয়? আজ কিছু টাকা এলো হাতে, তাই ভাবলাম তোমায় ঘুরতে নিয়ে যায়। তা ভালো কাজ করেছো, চলো আজ একটু ওয়ে থেকে ঘুরে আসি।
অত ওয়েট হয়ে যেতে হবে না, চল শুয়ে বাচ্চা আমার সঙ্গে চল। শালা হয়ে যাচ্ছে। এই কে কে আপনি? হ্যাঁ, আমি কোথায় যাবো না যাবো আপনার কি তাতে? কি তোর এত বড় সাহস, তুই খোকন মস্তানের উপর কথা বলছিস? তুই জানিস আমি কে? হ্যাঁ, খোকন মস্তান? হ্যাঁ, আমি 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 কেন যাবো তোমার হাতে? হ্যাঁ, আমি কি করেছি? কি করেছিস মানে? সুরের বাচ্চা, আমাদের বসের মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছিস। হ্যাঁ, তুমি এইসব করছো? ওই জন্য আমার সাথে টাইম নেই তাই তো? ওই জন্য আমি যতবার বলি বাইরে ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, না আমি ঘুরতে যাবো না, আমার টাইম নেই। আর এইসব করে বেড়াচ্ছ তুমি তাই তো? অন্য কারো মেয়েকে প্রেগনেন্ট করে বেড়াচ্ছ। এই না না, আমি কিছু করিনি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি কি করেছি? কিছু করিসনি মানে? এমনি এমনি কি মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল? হ্যাঁ, তা আমি কি করে জানবো যে প্রেগনেন্ট হয়েছে না হয়েছে কি করে? এই সুরের বাচ্চা বেশি গজিনিস তো। বস বলে দিয়েছে না গেলে পেছনে বাঁশ পুড়ে নিয়ে যেতে। তার মানে সত্যি সত্যি এইসব কিছু ঘটেছে তাই তো? তুমি তলে তলে এইসব করছো তাই তো? হচ্ছে দাঁড়াও, তুমি এসে পরে আমার সাথে ঘুরতে, গাঁড়ে বাঁশ ঢুকিয়ে দিয়ে দেবো। এই না শোনা, এইসব মিথ্যে কথা, আমি কিছু করিনি। মিথ্যে কথা? সে মিথ্যে কথা হোক আর যাই হোক, পরে তুমি এসো আমার সঙ্গে দেখা করতে, ছেলেদের ডেকে নিয়ে তোমার পোঁত মারাবো। এবার এর লেউড়ি বলে কি? এ ভাই তোর গার্লফ্রেন্ড কি সব বলছি তোকে? যা বলছি ঠিক বলছি, বেশি বকলে না তোমারও পোঁত মারাবো লোক ডেকে এনে। বেশি বকিস না মারা, যা কেন ভাগ ভাগ ভাগ। শালা লেউড়ি কোথা করে, আমার এসছে ফোন মারাতে। এই না, আমাকে ছেড়ে যেও না, এইভাবে যেও না গো। দৌড়লা ওরা, তুই পোঁত মারা ওখানে। অন্য মেয়েকে প্রেগনেন্ট করার সময় আমার খেয়াল ছিল না? না গো না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই কিছু করেছিস কি না করেছিস সে গেলেই বুঝতে পারবি। বসের মেয়ে তোকে দেখে যদি একবার বলে যে তুই করেছিস, তাহলে তোর খবর আছে, গানে হাড় পুড়ে দিয়ে রেখে দেবে। বসের মেয়ে কবে এসছে গো? সারা বোকাচোদা, এক্ষুনি তো গার্লফ্রেন্ড চলে গেল, আবার বসের মেয়ের পেছনে পড়েছে। বসের মেয়ে যেদিনকে বাড়ি আসছিল সেদিনকে নাকি তার সাথে কে ওইসব করে তাকে প্রেগনেন্ট করে দিয়েছে, তার জন্য সবাইকে খুঁজে বেড়াচ্ছে। যদি একবার প্রমাণ হয় রে যে তুই করেছিস, তাহলে তোর খবর আছে। এই না না, আমি কিছু করিনি। আমি কি করে জানবো যে বসের মেয়ে কবে বাড়ি এসছে না আসছে? সে তুই করেছিস কি না করেছিস পরে বোঝা যাবে, আগে চ, যদি কেউ বুঝতে না পারে ডিএনএ টেস্ট করা হবে তারপরে। মানে কেটে পড়ি, ওতে আমার ডিএনএ টেস্ট করলে উল্টো পাল্টা হয়ে যাবে। এই সুরে বাচ্চা কোথায় যাচ্ছিস তুই? শালা সুরের বাচ্চা, আমার সঙ্গে পাঙ্গা, চল আগে চল। হয়তো আমার পায়ে জুতো নেই কিন্তু গুঁতো ঠিক মারতে পারি। बड़ा हरामी हो না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। চুপ করবো কেচোদা, তুই করেছিস কি না করেছিস গেলে বোঝা যাবে। কি রে, তো কাল খেলা কেমন হলো? আর বলিস না, কাল খেলা খুব ভালো হয়েছে। বাহ, তাহলে কিছু একটা খাওয়া। এই তো এখানে দুটো ছেলে, ইয়ং ছেলে বসে আছে, দাঁড়া এদেরকে তুলে নিয়ে যা। কি রে বোকাচোদা, খাওয়ার কথা বলতে গিয়ে তোর দাম ঠিক হয়ে গেল? আরে না 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 না, তোর দাম ঠিক হয় না, ওরা মুখ থেকে মুখ ফসে বেরিয়ে গেছে। ও আচ্ছা, তাই বুঝি। শালা সুরের বাচ্চা খেতে এসছে এখানে। সোনামণিগুলো তোমাদের অত খেতে হবে না, খাওয়া দাওয়া বন্ধ করে আমার সাথে চলো। এই কে কে তুমি? তো আমার সঙ্গে আমার যাবো কেন? বসের আদেশ, না গেলে তুলে নিয়ে যাবো। কে ভাই তুই? হ্যাঁ, আমাকে তুলে নিয়ে এসছিস? আমাকে তুলে নিয়ে এসছে, জানিস আমি কে? হ্যাঁ, আমি কার লোক জানিস? আমি চুতিয়া মোস্তানের লোক। ওসব চুতি অবস্থানে কপাল চলে দেবো মারা। চুতি অবস্থান করতে এসছি, জানিস আমি কে? আমার নাম খোকন, লোকে আমাকে খোকন ওস্তাদ বলে ডাকে। এবার খোকন মুস্তান, এবার কি হবে? না কিন্তু ভয় পেলে চলবে না, দাঁড়া আমার কিছু করতে হবে। ও বাবা, তুই খোকন মুস্তান যে আমি কাউকে ভয় পাই না, আর মেরে দেবো না তো। এ ভাই তুই কি বলছিস? তুই থাম ভাই থাম, তুই তো খেতে আমাকে মারিস না, তুই চুপ কর। আচ্ছা বুঝতে পেরেছি, তো আমরা দুজনে আর না খেলে চুপ করবে না। দূর মারা, আমিও তুললে হয়ে কথা বলছি কেন না, তোদের মেরে গান ভাঙছি। বাঁচাও বাঁচাও, অনেক গান ভেঙে দিল রে মেরে।
আহ কিরে তোদের মাখার আশা মিললো নাকি এখন মারবো? না না খবর কাকু, মারতে হবে না, বুঝতে পেরে গেছি আমরা। এবার কি চুপচাপ যাবি নাকি ফের কেলিয়ে কেলিয়ে নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, চলো আমি যাচ্ছি তোমার পেছনে। মালকটা যে আমাকে কেন কিডন্যাপ করে নিয়ে এলো কে জানে, আমি তো কিছুই করিনি। এলা ওরা এ করতে এলো, ধুর মারা আবার একজন। এ মারা খোকন মোস্তান ওইভাবে ফেলে, হ্যাঁ লাগলো তো নাকি? বোকাচোদাগুলো বেশি বকিস না, নাহলে গিয়ে ছাদ থেকে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। কিরে ভাই তোদের পদ মারলো কে? কে আবার? তোর যে পন মেরেছে আমাদেরও তো সে পন মেরেছে। কিন্তু ব্যাপারটা কি বলতো, আমরা তো কিছু জানিই না, করলামটা কি মারা এখানে ঢুকে দিয়ে গেল। আমি তো জানি না, গিয়ে আমরা দুজনে কথা বলছিলাম, তুলে নিয়ে চলে এলো। হ্যাঁ কিন্তু আমাকে বলছিল আমি নাকি ওর মেয়ে কি করেছি, নাকি ওর বসের নাকি মেয়ে নাকি রেপ করেছি। কে জানে মানা কি বলতে চাইছে। বস আসুন আসুন, আপনার মেয়েকে নিয়ে আসুন। আর দেখুন তো এই তিনজনের মধ্যে কেউ কিনা, এই তিনজনকে ধরে নিয়ে এসছি। আয় মা আয়, তুই শুদ্ধ আয়, এসে দেখবি আয় এদের মধ্যে কেউ কিনা। দেখ তো ছুটকি, এদের মধ্যে কেউ কিনা। উহ কি দেখতে মাইরি। বোকাচোদা আমি সব শুনতে পাচ্ছি। ম্যাডাম চলে যাক, তারপর দেখাচ্ছি তোর দেখা বার করে দেবো। না না, এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে মা, এবার তুমি বাড়ি যাও। তাহলে খোকন কাকু আমরা এখন বাড়ি যেতে পারি? স্যার তাহলে এদের এখন কি করব? কি আর করবি, পাশের ঘরে নিয়ে গিয়ে সব কটা নানটু কেটে নে। না স্যার না স্যার এরম করবেন। না স্যার, এরকম করবেন না স্যার, আমরা বরবাদ হয়ে যাবো স্যার, আমাদের সব চলে যাবে স্যার। বস তাহলে কি করবেন? তাহলে এদের কি বান্টু কেটে নেবেন না নেবেন না? ছাড় বাদ দে, এত করে বলছি যখন তারা আর বান্টু কাটতে হবে না। তার থেকে বরঞ্চ তোর তো পাড়ার অনেক ভাই, তোর বউ তো মরে গেল করতে করতে, যা এদের গিয়ে পেছনে গিয়ে পেছন মেরে নে। বাহ বস বাহ, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ।